আসন্ন টি-20 ওয়ার্ল্ড কাপটা তো শ্রীলঙ্কা এবং ইন্ডিয়ায় হতে যাচ্ছে, কিন্তু ইন্ডিয়া এখনো অবধি অনেক দেশের অনেক প্লেয়ারকেই ভিসা দেয় নাই। যেই সব প্লেয়াররা মূলত পাকিস্তানি বংশোদ্ভূত বা জন্মগতভাবে পাকিস্তানি, কিন্তু এখন তারা অন্য দেশের হয়ে খেলতেছে, অন্য দেশের সিটিজেনও পাইছে, তাদেরকেও আসলে ওই শুধুমাত্র পাকিস্তানের সাথে একটা সম্পর্ক থাকার কারণে, কেউ জন্মগত কেউ বংশোদ্ভূত, তাদেরকে ইন্ডিয়া ভিসা দিচ্ছে না। কিন্তু এই বিষয়টা নিয়ে ইন্ডিয়ান জনগণ বা ইন্ডিয়ান সরকার আসলে তেমন কিছু করতেছে না দেখতেছে, মানে এখন অবধি যা দেখলাম। কিন্তু তারা একটা আন্তর্জাতিক টুর্নামেন্ট হোস্ট করতেছে বা একটা আন্তর্জাতিক প্লেয়ার যারা, তাদেরকে আসলে এইরকম কারণ দেখিয়ে যে ভিসা রিজেক্ট করে দিচ্ছে, বিষয়টা মোটেও স্বাভাবিক মনে হচ্ছে না আমার কাছে। তো যাই হোক, আইসিসির একজন কর্মকর্তার বাংলাদেশে আসার কথা, এই যে বাংলাদেশ যে বলছে টি-20 বিশ্বকাপ খেলতে তারা ভারতে যাবে না, মানে বাংলাদেশিরা ভারতে যাবে না, এই বিষয়টা নিয়ে যেহেতু বাংলাদেশ স্ট্যান্ড এই জায়গায় স্ট্যান্ড করে আছে, তো আইসিসির একজন কর্মকর্তার এই বিষয় নিয়ে একটা আলোচনা করতে বাংলাদেশে আসার কথা। বাট আনফর্চুনেটলি আইসিসির ওই কর্মকর্তাও জন্মগতভাবে বা তিনিও একজন ইন্ডিয়ান, এবং বাংলাদেশও যেহেতু আপাতত ইন্ডিয়ানদের ভিসা দিচ্ছে না, এবং বাংলাদেশি ইন্ডিয়ান কারোই যেহেতু ভিসা আসলে প্রসেস করতেছে না বাংলাদেশ, সো উনি আইসিসির কর্মকর্তা হওয়া সত্ত্বেও যেহেতু উনি ইন্ডিয়ান, ওনার ভিসাও বাংলাদেশ দেয় নাই, ওনার ভিসাও বাংলাদেশ রিজেক্ট করে দিছে। তো এই ঘটনার পরে অন্তত আশা করতেছি যে ইন্ডিয়ান সরকার এবং ইন্ডিয়ান জনগণরা অন্তত এইটা উপলব্ধি করতে পারবে যে উইদাউট এনি রিজন তার ভিসা যদি রিজেক্ট করে দেওয়া হয় তাহলে কেমনটা লাগে।